বিসমিল্লাহির রহমানির রহিম। ওই এক রাকাত নামাজ নয়, তার জন্য 1,00,000 রাকাতের সওয়াব। কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পাশে জমজম কূপের নল, জমজম কূপের নলের অপোজিটে সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়ার পরে আবু জাহেলের বাড়ি, যেটা এখন হাম্মাম খানায় পরিণত। হাম্মাম খানা বলতে পায়খানা পেশাবের ঘর। হাম্মাম খানা মানে পায়খানা পেশাবের ঘর। ওই আবু জাহেলের ওই হাম্মাম খানার পরে পরে হলুদ কালারের একটি ঘর, সেটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। যুবক, আমি চোখে দেখেছি, ঠিক ওই ঘরের অপোজিটে পাহাড়ের উপরে নবী আমার চেপে গেলেন। পাহাড়ের উপরে চেপে রাসূল আমার বললেন, ও মক্কা নগরীর বাবাজি ভাইয়েরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কেমন ভালোবাসেন? সবাই একটি উত্তর দেয়, দরুদি ও মুস্তাফা, এই মক্কা নগরে আপনার মতো সত্যবাদী আর কেউ না। তাদের ভাষায় আমার নবীর নাম দেওয়া হলো আল আমিন। কি নাম? এখন আল্লাহকে কেউ চিনিনি, সবাই 360টি মূর্তির পূজা করে। এই কথা যখন সবাই বলেছেন, নবী পাক দেখলেন আমাকে তোরা খুব বিশ্বাস করে। আমার নবী তাদেরকে আবার বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপোজিটে একদল সেনা আছে যারা তোমাদেরকে কতল করতে চায়, মেনে নেবে? সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যদি অন্য কেউ মক্কা নগরের বলতো আমরা মানতাম না। যেহেতু আপনি কোনোদিন মিথ্যা বলেননি, আপনি বলছেন মানে আমরা মেনে নিয়েছি। তখন আমার নবী পাক বললেন, যদি আমাকে তোমরা এতই বিশ্বাস করো, তাহলে আমি একটা সংবাদ তোমাদেরকে দেই। দেন। সংবাদটা হলো সত্য সংবাদ, মিথ্যা নয়। এই যে পাথরের মূর্তি করে তোমরা পূজা অর্চনা করো, এরা আমাদের কেউ স্রষ্টা নয়। স্রষ্টা তিনি, যিনি আসমান, জমিন, চাঁদ, সিতারা, রাত, দিন, হাওয়া, পানি, আপনাদের আমাকে সৃষ্টি করেছেন। এক কথায় কুল কায়নাত সৃষ্টি করেছেন। তিনি হলেন আল্লাহ। সবাই বলে তিনি কয়জন? তিনি একজন। সবাই তখন বলে, তাহলে তাকে দেখা যায়? আমরা তো দেখে দেখে পূজা করি, ছুঁয়ে পূজা করি, সন্তান চাই, বৃষ্টি চাই, রোগ মুক্তি চাই, বিভিন্ন মুসিবত আমরা তার কাছে বলি। আপনি যে সংবাদ দিচ্ছেন, তাকে কি দেখা যাবে? নবী পাক বললেন, দেখা সম্ভব, ছোঁয়া ছোঁয়া সম্ভব। তাহলে কিভাবে মেনে নেব? বিশ্বাসটা করব কেমন করে? আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ, আপনাকে তো করি। যদি আমাকে বিশ্বাস করেন, তা আল্লাহ এক, এটা বিশ্বাস করে। কিছু কিছু মানুষ তারা নবীকে বিশ্বাস করেছে, আবু জাহেল, উতবা, সাহেবা, এদের কপালে আর নসিবে হয়নি। এরা বলে, তাই কখনো মেনে নেওয়া যায়? চল বাড়ি চল। আল্লাহ পেতে গেলে আগে রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হচ্ছে, কারণ আল্লাহ যে এক, এটি হলো সংবাদ। আর সেই আল্লাহর সংবাদদাতা হলো আমাদের। মনে করুন আমিনউদ্দিন আসবে, আপনাদের গ্রামের ছেলে কি সাদ নাম, সাদ শামীম বলেছেন আপনাদের নাকি? আমিনউদ্দিন আসবে, এটা সংবাদ।
এখন যদি তার প্রতি বিশ্বাস না থাকে, এ ছেলে কি শুনতে কি শুনেছে, ও মৌলবি গো 24 বছর থেকে আসে, যাকে দাওয়াত করি 1 বছর আগে পাওয়া যায় না, ও আসবে, হতেই পারে। আপনাদের ওই ছেলেটার প্রতি বিশ্বাস আছে বলি আপনারা বিশ্বাস করেন। যদি এটা একটা মদখোর বলতো, কি বলতে কি বলতে হয়, তাহলে আমি আসবো, এটা সংবাদ, সাংবাদিক সাদ শামীম। তো সাদ শামীমের কথায় যদি আমি আশা বিশ্বাস হয়, তাহলে আমাকে আশা বিশ্বাস করতে গেলে আগে তাকে বিশ্বাস করতে হচ্ছে নাকি? তার প্রতি যদি আপনাদের বিশ্বাস না থাকে তো আমি আসবো, এটা বিশ্বাস। আল্লাহ এক, এটা বিশ্বাস করতে গেলে আগে যিনি সংবাদ দিচ্ছেন তাকে বিশ্বাস করতে হচ্ছে, ঠিক না ভুল? নবীকে যদি নবী বলে বিশ্বাস না করা যায়, আল্লাহ এক বিশ্বাস হবে, ঠিক না ভুল? আমি কি বুঝাতে পারছি? আপনাদের ব্রেনে কি ঢুকছে কথা? শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা ইমানেরি সদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলেন। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বল। বন্ধুরে আমার, মক্কার মানুষ যারা আমার নবীকে এক বলে বিশ্বাস করে নিয়েছেন, তারা এক আল্লাহ পেয়েছেন। যারা আমার নবীকে বিশ্বাস করতে পারেনি, তাদের মাবুদ 360 থেকেই গেছে। ওই দিন যদি নবী বলতেন আল্লাহ 2 জন, মেনে নিতাম আল্লাহ 2। আল্লাহর হাবিব যদি বলতেন আল্লাহ 5, মেনে নিতাম আল্লাহ 5। কারণ তারা বিশ্বাস করেছে নবী গো, আমার নবী বলেন ওগো আমার ভক্ত অনুরক্তরা, হুজুর জাহান্নাম দেখা যায়, তারপরে দেখার দরকার নাই, আপনাকে মেনেছি, জান্নাত বিশ্বাস করে নিয়েছি।
আপনাকে বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি, আপনাকে বিশ্বাস করেছি, মিজান বিশ্বাস করেছি, আপনাকে বিশ্বাস করেছি, পুলসিরাত বিশ্বাস করেছি, আপনাকে বিশ্বাস করে নিয়েছি, এক আল্লাহ বিশ্বাস করে নিয়েছি। কিচ্ছু দেখার দরকার নাই। আপনাকে দেখেছি, আপনাকে দিল জান থেকে ভালোবেসে নিয়েছি, মায়ের থেকে বেশি, বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি জীবন দিতে রাজি, আবু জাহেলের মতো দুশমনের সঙ্গে মোকাবিলা করতে রাজি। নবী গো, আপনার সঙ্গ ছাড়তে পারবো, এর নাম ঈমান, এর নাম ঈমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলামের আওয়াজ তুললেন, কলেমার ধ্বনি তুললেন, আবু জাহেল আমার নবীজিকে আঘাত করেছে। বাবা কাবার সিরিয়ানে আমার আপনার নবী একদা আপনার কিনা আসেন দাঁড়িয়ে, আমার নবীকে দেখে আবু জাহেল আগিয়ে যায়, যাওয়ার পরে তলোয়ারখানা ধরে আমার নবীকে কাবার দেওয়ালে আপনার আঘাত করে। মুস্তাফা জানে রহমতে মাথা ফেটে যায়, রক্ত বার হতে লাগে। আমার আপনার নবী সোজা বাড়ির দিকে রওনা দিয়েছেন, কোনো কথা নাই। এমন সময় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী পাকের রক্ত ঝরা হালাত দেখে জিজ্ঞাসা করছেন, স্বামী এমন হালাত, নবী গো এমন কেন পরিস্থিতি? আমার আপনার নবী বলেন, খাদিজা আবু জাহেল আমাকে আঘাত করেছে, এক আল্লাহর বাণী প্রচার করি, এমন কোন কাপড় নাই যে আমার নবী পাকের মাথা মোবারকায় একটি ব্যান্ডেজ করে দেওয়া হবে, কাপড় বেঁধে দেওয়া হবে। আমার আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা নিজের কাপড়ের একটি কোনা ছেড়ে আমার নবী পাকের মাথায় কাপড় বেঁধে দিয়েছেন। যুবকরে একবার খেয়াল করুন, আমার মা খালা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যিনি সোনার প্লেটে খাবার খেতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, এমন একজন মহিলা আমার নবী পাকের ঘরে আছেন। তার বাড়িতে বাড়তি কোনো কাপড় নাই, সব উম্মতকে দান করে দিয়েছে। তিনি মা। ইসলাম খেয়াল করে দেখুন, দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সংবাদ পেয়েছেন মুস্তাফা জানের রহমতকে আঘাত করেছে আবু জাহেল। সঙ্গে সঙ্গে কামান নিলেন হাতে করে, কামান নইয়া কাবার নিকটে যাইয়া দেখে আবু জাহেল বসে আছে। সঙ্গে সঙ্গে তার মাথায় এক বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে সঙ্গে সঙ্গে বাঘের মতো গর্জন করে বলে, এই আবু জাহেল, তুই কি মনে করেছিস মুস্তাফা এতিম? তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহারা নাই? এতিম মনে করো না, লাওয়ারিস মনে করো না। আমি আমির হামজা জগতে বেঁচে থাকাকালীন মুস্তাফার দিকে চোখ তুলে তাকাতে দেব না। কেউ যদি আমার মুস্তাফার দিকে গরম নজরে তাকায়, আমি হামজা বেঁচে থাকাকালীন তার চোখ উঠিয়ে নিতে রাজি। এখনো কিন্তু তিনি কলেমা পড়েননি, রক্তের তেজ, রক্তের টান উনি বলেছেন। আমার রাসূল বাড়িতে আছে, এমন সময়তে মুস্তাফা মুজতাবা ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিশোধ নিয়ে এসেছি বাবা, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে যেমন মেরেছে, আমি তোমার আপন চাচা হামজা বলতেছি, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি বাবা, একটু ধৈর্য ধারণ করো বাবা, ধৈর্য ধরো, বদলা নিয়ে এসেছি। আমার আপনার নবী বলেন, আমার চাচাজি, আমি এই জন্য দুনিয়ায় এসেছি, কেউ আমাকে আঘাত করবে আমি নবী তার জন্য দোয়া দেব। আপনি প্রতিশোধ নিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট নই। আমি নবীকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, আপনার জবানে যদি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আপনার প্রতি বড় সন্তুষ্ট হতাম। প্রতিশোধে সন্তুষ্ট নয়, আপনার জবানে কলেমা দেখে আমি নবী সন্তুষ্ট। আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক ঘটনা মক্কা নগরে আমার নবী পাকের সঙ্গে তারা ঘটিয়েছে। এমনকি যে ঘরে আমার আপনার নবী বসবাস করেন, ওই ঘরের দরজাতে উটের নাড়ি ভুঁড়িগুলো এনে ফেলে দিয়েছে বাবা। পচা নাড়ি ভুঁড়ি আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধে যেন ঘরে না বসবাস করতে পারেন, তার জন্য হালাত তারা করেছে। দয়াল নবী আমার বাইরে এসে নিজ হাত মোবারকায় নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে হাত উঠিয়ে ফরিয়াদ করে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন নবী কোথায় পাবে দুনিয়ায়? যুবকেরা, যে নবীকে না চিনলে আল্লাহ পাওয়া যাবে না। ওই রাসূলকে মহব্বত করুন। ওগো আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, দয়াল নবী আমার মক্কার কাবা ঘরের নিকটে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন, এত মধুর আওয়াজ। আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে মক্কা নগরীর অনেক ইহুদিরা আমার নবীর প্রেমে পড়ে গেছে বাবা। শুধু এতটুকুই নয়, একটা ছোট বাচ্চা আমার নবীকে প্রেম করতে লেগেছে বাবা। আমার নবী পাকের নুরানি চেহারা, বয়স তার অল্প বয়স, এখনো বালেগ হয়নি। আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে তার বড় ভালো লাগে। কোরআন মাজিদ তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনে নবী পাকের প্রেমে পড়ে যায়। আব্বাজি আমার বাপ কিন্তু ইহুদি, মা কিন্তু ইহুদি, তারা কলেমা পড়েনি। দিন যায় রাত আসে, ছেলেটার অবস্থা খারাপ। ছেলেটার হালাত যখন খারাপ হয়ে গেল, কিছুই করার নাই, ডাক্তার কবিরাজ করায়, কিন্তু কোনো মতেই কোনো কাজ হয় না। হঠাৎ করে মা জিজ্ঞাসা করে, পিতা জিজ্ঞাসা করে, বাবা তোমার হালাত এমন কেন, বলতে পারবে? ডাক দিয়ে বলতেছে, কিছুই নয় মা, বাবা আমার কথা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া উঠে দিয়েছে আর খায় না, পানি পান করে না, হয়তো মারাই যাবে। হঠাৎ পিতা তার কানের কাছে গিয়ে বলছে, বাবা একবার বলো না কি জন্য তোমার এমন হালাত, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো, আমি তোমার পিতা, তা আমি পূর্ণ করতে রাজি। হঠাৎ করে ওই ছেলেটা বলছে, পিতা আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করতে চান, দয়াল নবী মুস্তাফাকে আমার একবার দিদার করাইয়া দেয়। আমি মরেই যাব, কিন্তু মরার আগে নবীকে দেখতে চাই। সোনা মানিক আমার ছোট্ট বালক, তার মহব্বত আমার নবী পাকের প্রতি এমন। আর আমার রামেশ্বরপুরের জমিনের মানুষ, বুড়ো হয়ে মরতে চলেছি, দাড়ি সাদা হয়ে গেছে, আমরা এখনো নবী চিনতে পারলাম না। কার ভরসায় কবরে যাবেন? খেয়াল করে দেখুন, কবরের মধ্যে আমার আপনার নবী ছাড়া কোনো সাহারা হবে না। যুবকেরা, আমার পিতা ডাক দেয়, বাবারে আমরা ইহুদি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে গেলে। ছেলেটি বলে, আব্বুজি আমার শেষ ইচ্ছা আপনি ওয়াদা করেছেন পূর্ণ করবেন, কিছুই চাই না, নবী দেখতে চাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আর জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, শুধু দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে,
হায় হায় পাইলে নিরালাহে গো নবী আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাহে গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে আরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় কাঁদলেন নিরালাহে গো নবী পাইলে লাই পাইলে নিরালাহে গো নবী দুই কদমে চুমা খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা পিতা বুঝতে পেরেছে আমার ছেলের অন্য কোন রোগ না এই রোগ হলো প্রেম রোগ রোগের নাম হলো প্রেম হে বাবা প্রেম যদি করো এমন প্রেম করো যে প্রেম করলে দুনিয়া তো সঙ্গ দেবে আখেরাত সঙ্গ দেবে বাবা আমার তুলসিরাতে সঙ্গ দেবে এমন কি সেই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে হিংসা নয় নবীর প্রতি হিংসা না হিংসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর আমাদের নবীর প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যুবকরা সোনামানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিতা একটি লোক পাঠিয়ে দিয়েছেন ওগো মুস্তাফা ছোট বালক আপনার প্রেমে পাগল মরণাপন্ন ভাব তার জীবনের শেষ ইচ্ছা হলো আপনার দিদার নসিব হওয়া দয়াল নবী যখন শুনলেন উম্মতের মায়া আমার দয়াল নবী এত মায়া করেন তার উম্মতকে কারণ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক নবীকে আল্লাহ দোয়া করতে বলেছেন একটি একটি দোয়া প্রত্যেক নবীরা আল্লাহ পাকের কাছে করেছেন আর আমাদের নবীর জন্য আল্লাহ তিনখানা দোয়া দিয়েছেন ওগো নবী আপনি চান তিনটি দোয়া আমি আল্লাহ কবুল করে নেব আমাদের দয়াল নবী ফার্স্ট দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি মাফ করে দিন আমার উম্মত দিগকে আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম দ্বিতীয় নাম্বার দোয়া আমাদের নবী আবার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন যুবকরা আমরা একবার খেয়াল করি যে নবী পাক দোয়া চাইলেন একবার নয় দুইবার নয় উম্মতের জন্য আমার সোনা মানিকেরা তিন নাম্বার দোয়া নবী আমার চাননি নবী পাক বলেন আল্লাহ তিন নাম্বার দোয়া আমি হাসরের দিনের জন্য রেখে দিলাম ওই দিন আমি শুধু চাইবো আপনি দেবেন যত সময় আমার নবী সন্তুষ্ট না হবে আল্লাহ আমার নবীকে দিতেই থাকবে ঠিক কি না যুবকরা আমার দয়াল নবী সংবাদ পেয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনারা রওনা দিয়েছেন ইহুদির বাড়ি উপস্থিত হয়ে গেছেন যেই না নবী আমার কদম মোবারক নিয়ে গেলেন সঙ্গে সঙ্গে ওই ইহুদি তার সন্তানের কানের কাছে গিয়ে বলছে রে আসি তোর মাসুক দয়াল নবী হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ হেফাজত করুন আমার বাপজি 500 টাকা দিলেন আমি টাকা মানে মূলত টাকার জন্য নয় আমি এসেছি দোয়ার জন্য আর অবশ্যই আপনাদের যারা হিতাকাঙ্ক্ষী আমার সকলেরই আপনাদের সংবাদ দিয়েছেন কালেকশন তা আপনারা দিলে নেওয়া হবে
এর পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা কালেকশনের জন্য আমি একজনকে রেখেও যাব, মাদ্রাসা একটা আছে, আমি বলবো। মাশাআল্লাহ 200 টাকা দিলেন একজন, বাবজি এগুলো নামগুলো এ করে দেন। আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করে। মোহাম্মদ কাবিল শেখ, সবুর আলী সাহেব, আর একটা আগে 500, বাবু শেখ, আমজাদ শেখ, মাশাআল্লাহ। আর একজন বাবজি আমার 200 দিলেন, আপনি মাদ্রাসায় দেন বাবা, আমি আমার জন্য চাইনি সোনা। অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। একটু আর একটু বক্তব্য রাখি। এই দেখেন, এই নামগুলো তো না বললে আমি কি আর একজন 500। আচ্ছা রাখেন মামা সাহেব, রাখেন। মাশাআল্লাহ যতটা হচ্ছে যতটা পারা যায় লিখুক। ও সোনা, এই সাইডে একজন আসেন, আমি একটু বক্তব্য রাখি। সম্রাট শেখ 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করে 100 টাকা দিয়েছেন, আল্লাহ হেফাজত করুক। বাবা দিচ্ছেন, আস্তে আস্তে দিয়ে যান, অসুবিধা নেই। আমার আপনাদের কাছে যাবে, কমিটির ছেলেরা যাবে, যা পারবেন এখানে দিবেন। আমি একজনকে রেখে যাব, চাল ধান। আমার বাপজি দিয়েছেন 500, কি নাম বললেন? মনসুর আলী শেখ, তিনি 500 দিয়েছেন। যাই হোক, হ্যাঁ ওই জন্য তো আমি ওয়াজ করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, নারে তাকবীর, পবিত্র মিলাদুন নবীর জালসা। আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। বাবা যেই এই কথা বাপ কানে বলেছে, আর মরা গাছ যেন জীবিত হওয়ার মতো বেজান দেহেতে জান এসে গেছে। চোখ দুটি খুলেই আমার দয়াল নবীকে দেখে কদমে ঝুঁকে গেছে। জোরে আমি 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে লাহে, পাইলে নিরা লাহে গো নবী। কদমে পড়ে গেছেন আমার নবী পাক, বলেন কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী পাকের কাছে যখন কলেমা পড়ে নিয়েছেন বাবা, এই সোনা মানিকেরা আমার, এমন সময়তে ওই ছেলেটা বলছে, হুজুর আমার উপায় কি হবে? আমি হয়তো আর বাঁচবো না গো নবী, এখনই মারা যাব। আমার নবী বলেন, সাহাবী, আমার ছোট্ট পাগল সাহাবী, আমি নবী তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি নিয়ে নিলাম। যে নবী পাকের ওসিলা এমন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিকানা আল্লাহ দিয়েছেন। এজন্য সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশক রহমত বলছেন, तुझसे और जन्नत से क्या मतलब हबी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। এখন ছেলেটা কলেমা পড়ে নিয়েছে, রাসূল করিম তার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি নিয়ে নিয়েছে। তা আমাদের নবী তিনি যিনি জান্নাতেরও গ্যারান্টি দেন। যুবক, এমন সময় ছেলেটা দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ বলে, ছেলেটা আমরা রাখবো না, ছেলেটাকে আপনারা নিয়ে যান। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ালেন, নিজে হাত মোবারকায় কবরে নামালেন, সাহাবী রাসূলগণ তার জানাজায় নামাজে শরীক হয়ে থাকলেন। কতই না প্রেম, আমার নবী পাক তাকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিলে। যুবক আমার, এই মক্কা নগরে রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, নবী পাকের দুশমনেরাও পর্যন্ত কলেমা না পড়লো, তারা কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যায়। কোরআন মাজিদ এত সুন্দর যে শুনে আর ভুলতে পারে না। আবু জাহেলও পর্যন্ত শুনতে যায়, তার বিবি পর্যন্ত শুনতে যায়। যুবক আমার, মক্কা নগরে নবী পাক বেশি দিন থাকতে পারলেন না। 40 বছরে এলানে নবুয়াত হলো। 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। অনেক কথা বাবা যাওয়ার সময়তে বললেন, হযরতে আলী বিছানায় শুয়ে যাও। এখন 80 জন 40 জন মানুষ 80টা চোখ নিয়ে দাঁড়িয়ে, কি গো 80টা চোখ নিয়ে দাঁড়িয়ে বার হলেই মারবো, বার হলেই মারবো। নবী পাক বলেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠে অমুক অমুককে আমানত দিয়ে মদিনায় চলে আসবে। জীবন দেয় কে? কথা বলেন, আল্লাহ দেন, মরণ সবই আল্লাহ দেন। নবী পাক বলছেন শুয়ে যান, সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী হিজরতের রাতে কেমন ঘুমিয়েছিলেন? তা মাওলা পাক বলেন, এমন ঘুম ঘুমিয়েছি জীবনে ওই রকম আরামের ঘুম আমি ঘুমাতে পারিনি। সিদ্দিক আকবর বলেন, এ কি কথা? মরণের বিছানা, পিছনে সব, বাইরে শত্রু, তলোয়ার ছুরি তলোয়ার ঢাল লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে মারবে বার হলি। এখন ওটা তো মৃত্যুর বিছানা, তুমি বলছো আরামে ঘুমিয়েছি। হযরত মাওলায়ে কায়নাত বলেন, আমার ঈমান এমন ছিল, নবী শুইতেও বলেছেন, উঠতেও বলেছেন। আমি জানি সূর্য পূর্ব দিকে নয় পশ্চিমে উঠতে পারে। মুস্তাফা জানে রহমতের কথা, চুল পরিমাণ এদিক ওদিক হবে। এই বিশ্বাসে, এই ঈমানে আমি অঘর ঘুমে ঘুমিয়েছি, আমার সারা শব্দই নাই, কারণ মুস্তাফা আমার জীবনের গ্যারান্টি নিয়েছে। তিনি আমাদের নবী। মক্কা নগর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক ঘটনা, আমি বিস্তারিত বলতে গেলে সময় যাবে, আমি আগিয়ে যাচ্ছি। এমন সময় দরজায় গিয়ে একবার আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। সিদ্দিক, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? একবার শুধু আওয়াজ দিলাম আস্তে করে, কারণ শত্রু। আর ঠিক ওর অপোজিটে সিদ্দিকের বাড়িটাও কিন্তু বেশি দূরে নয়। দেখবেন যেখানে ঘড়িটা আছে, কাবার সামনে যেখানে ঘড়িটা আছে, ঘড়ির নিচে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাসা। তাহলে বেশি ফয়সালা না, মানে কতটা আর বলবো, খুব বেশি না, খুব যদি হয় 1-1.5 ফুট বা 200 ফুটের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে শুয়ে আছেন ওখান থেকে 1-1.5 ফুট, কাবা থেকে বা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা থেকে এরকম একটা দূর। তা আওয়াজ দিলে তো রাতের আওয়াজ, আর হালকা আওয়াজ হলেও তো দূরে যায়, আর সবাই তো সবসময় দেখছে কে আসে না, আর দেখতে পাবো কেমন করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকে গেলেন, আর আমার আম্মা জান একজন দিয়েছেন। ও মায়েরা দেখতে পাচ্ছেন না? তাহলে আমি একটু আগিয়ে যাই, একটু আগিয়ে যাই, যদি না দেখতে পাই তাহলে একটু আগিয়ে যাই। এই নাও, কোথায় সব? আচ্ছা, এটা একটু আগিয়ে দাও বাবু, মায়েরা দেখতে পাচ্ছেন না। হবে এবার, আর একটু দেবে, আর একটু দেন, দেন দেন, আর একটু দেন, বাস থাক, এবার হবে। কি করবেন বলেন? কিছু করার নাই নাকি বলেন? কিচ্ছু করার নাই, যে হালাতেই আমরা থাকি সেই হালাতেই শুকরিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়েছেন, আয়াতে কারিমা পড়লেন, কেউ দেখতে পায়নি।
আল্লাহ পাক বলছেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরাতের রাতে যে কাঙ্কারে নিক্ষেপ হয়েছে হুজুর আপনি ফেকেননি, আমি আল্লাহ নিজে ফেলেছি। আয় হায় কত সুন্দর কথা। নবী সম্মুখ দিয়ে চলে যাবেন তাও দেখতে পাবে না যারা নবীর দুশমন তারা, আর নবীকে দেখতে পায় যারা ঈমানওয়ালা তারা, নাকি বলে? আব্বাজি আমার এমন সময় হুজুর আপনি আমাকে বলেছেন অনেক আগে যে আমাকে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, তুমি রেডি থেকো। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকেই অপেক্ষা করি কখন আমার দয়াল আসবে, আমি দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি। আপনি শুধু একবার আসতে বলেছেন আবু বকর, আর আমি দরজা খুলে দিয়েছি। এর নাম ঈমান। বিছানায় ঘুমিয়ে থাকার নাম ঈমান নয়। নিশি রাতে উঠে আল্লাহর কাছে সেজদা কুদরতি কদমে সেজদা দিয়ে নিজের গুনাহের জন্য তওবা করা, নবী পাকের প্রেমে জানের থেকে বেশি মহব্বত করা, এর নাম ঈমান। কি বলেন? এক ওয়াক্ত নামাজ নাই, মুয়াজ্জিন চেঁচিয়ে চলে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, আর শীতের সময় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ আসছে কানে, তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা, টাকা দিয়ে মৌলবি রেখেছি, আমার কিসের লেগে যাব? মৌলবিতেই পড়ো। এখানকার লোক ভালো, এরা এসব করে টরে না, এরা যায়। বিশাল নামাজি, ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন যে অনেক নামাজি, মাশাআল্লাহ। আরো আল্লাহ বরকত দিক, জোরে বলি আমিন। এমন হালাত মসজিদে জায়গা হয় না বলে আবার একটা আলাদা একটা মসজিদ আছে, গ্রামও বড়, নাকি বলে? তাও হচ্ছে না। এটাও তো আল্লাহর রহমত। বাপজি আগিয়ে চলেন। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পর যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদর। এই বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন হালাত, তলোয়ার ভেঙে গেছে নাই। নবী পাকের কাছে আসলেন, নবী পাক খেজুরের ডাল দিলেন। তো যাদের কাছে খেজুরের ডাল দিয়েছেন সেই ডাল নিয়ে যাচ্ছে, আমার নবী পাক হাত মোবারক লাগিয়ে দিয়েছেন ডালে, তো ডালগুলো তলোয়ার হয়ে গেছে। খেজুরের ডাল তলোয়ার। যে যুদ্ধে আল্লাহ পাকের 1000 ফেরেশতা নাজিল করেছে, সে ময়দান আমি দেখে এসেছি। যুবক, এ হাত দিয়ে আল্লাহ কাবাকে ধরেছি, হাজরে আসওয়াদকে ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যুবকরা আমার, আমি চিন্তা করি যে কত কষ্ট রাসূল আমার করেছেন, সাহাবী রাসূলরা করেছেন। তারপরে যুদ্ধ হলো, একদম মদিনায় যাবেন। মদিনার মসজিদ নববী থেকে একটি ঠিক মনে হবে যেন লালচে লালচে ভাব একটা পাহাড় দেখা যাবে। এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়।